আমরা এখন সাতছড়ির যে ওয়াচ টাওয়ারটা আছে, যেখানে মূলত সকল ধরনের মানে পুরো সাতছড়ির ওভারভিউটা পাওয়া যায়, উপরের দিকে উঠছি। কাম এটা মানে যতটুকু জানতে পেরেছি যে প্রায় অলমোস্ট 10 তলার সম পরিমাণ হচ্ছে উঁচু পুরো, মানে একদম। আজকে হচ্ছে মোটামুটি অফ সিজন, তো একদম দর্শনার্থী এখানে নাই বললেই চলে। তো সেই জায়গাটা থেকে বেশ নিরিবিলি, মানে জায়গাটা বেশ উপভোগ করা যাচ্ছে আলটিমেটলি। ফাইনালি উই আর ইন দ্য টপ অফ দ্য ওয়াচ টাওয়ার। ক্যামেরাটা দেও আমার কাছে। এটা হচ্ছে একদম সর্বোচ্চ চূড়া থেকে মোটামুটি যতটুকু দেখা যায় আর কি। বেশ আকর্ষণীয় একটা ব্যাপার স্যাপার। যদি জীবন্ত দাস বা বিভূতিভূষণ এখানে হতেন, নিশ্চয়ই একটা কবিতা টবিতা লিখে ফেলতেন। রোদ উঠছে এতদিন বৃষ্টির মাঝে। সব থেকে ভালো ব্যাপার হলো যে আজকে দর্শনার্থীর সংখ্যা একেবারে জিরোর কোঠায়। কিন্তু আরেকটা দুঃখের বিষয় হলো যে এখানে এন্ট্রি ফি পূর্বের থেকে প্রায় 3 গুণ করা হয়েছে, অর্থাৎ বর্তমান এন্ট্রি ফি হচ্ছে 115 করে, 115 টাকা, যেটা বেশ বেশি মনে হয়েছে আমাদের কাছে। এটা হচ্ছে সর্বোচ্চ উঁচু থেকে। আপনাদেরকে অসাধারণ সুন্দর একটা জিনিস দেখাই। এখানে একটা বাদর ছিল, কিন্তু সে তো চলে গেছে। বাদর না, এটা হনুমান, বানর বানর। আচ্ছা, লা লা লা, না না না, না 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 না, না না। ছবি তুলে দিতে পারো। আমরা সাতছড়ির মূল প্রবেশপথ থেকে ঢোকার পরে কিছু দূর পরে হাঁটার পরেই হচ্ছে এই ট্রেলটা সামনে পড়বে, যেটা হচ্ছে 1 ঘন্টার ট্রেল বলে হচ্ছে মার্কিং করা আছে। এবং আমরা কিছু অসাধারণ জিনিসপত্র দেখেছি, বিশেষ করে হচ্ছে বানর। বানর হচ্ছে এভাবে পুরো খোলা, মানে জমিনে এভাবে থাকে, এভাবে কখনো দেখা হয়নি। আলটিমেটলি আমরা আমাদের সেই নির্দেশিত ট্রেলের দিকে আগাচ্ছি। কাম বেশ, এটা মানে সম্ভবত হচ্ছে বর্ষার পানি এখান থেকে বের হওয়ার, মানে যে ঝিরিটা, মানে যে পথটা, একটা পথ তৈরি হয়েছে আজকে বর্ষা না থাকার কারণে। যে জিনিসটা আসলে আমরা মিস করছি, অর্থাৎ পানি দেখতে পাচ্ছি না। কিন্তু 1 ঘন্টার ট্রেইল আমাদের আলটিমেটলি কোন দূর পর্যন্ত নেয় সেটা একটা দেখার বিষয়। সব মিলে অসাধারণ একটা বিষয়। এই প্রাকৃতিক বিষয়গুলোকে সব থেকে ভালো এনজয় করা যায় কিভাবে জানেন? যে যখন আপনি মানে আসবেন, কিন্তু লোকজন হচ্ছে কম থাকে। এক্স্যাক্টলি আজকে হচ্ছে সেই জিনিসটা হয়েছে। লোকজন থাকা মানে হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে আপনি তত কম আসতে পারছেন। মানুষের কেওয়াজ, মানুষের একটা গ্যাঞ্জাম আসলে সৃষ্টি করছে। তো এই যে অশেষ নিয়ামত আল্লাহর, বা এই এত সুন্দর এনভায়রনমেন্ট, পরিবেশ, গাছপালা, দুপাশে হচ্ছে নবারিত বন, মাঝখান থেকে হচ্ছে চলে গিয়েছে কি বলে একটা পথ, যে ট্রেইল ধরে আমরা মূলত আগাবো আজকে। পথিমধ্যের পাওনা জিনিসপত্রের মধ্যে চমৎকার একটা জিনিস হচ্ছে, এটা একটা ফুল, বনফুল হবে নিশ্চয়ই কোনো। এটা কি ফুল নাম আসলে অজানা। তো যাই হোক, চমৎকার একটা বিষয়। এই হচ্ছে আমরা সেই পথ ধরে আগাচ্ছি। শুকনা, আপনারা কি শুনতে পাচ্ছেন কোন একটা পাখি ডাকছে একদম? এই যে ওইটা, এটা হচ্ছে বুনো কাঁঠাল। কয়েকটা লোকাল বাজার হচ্ছে দেখছি এর কেনা বেচা হয়। আলটিমেটলি এটা কিন্তু প্রচুর শক্ত, কিন্তু এটার মধ্যে কি আছে বোঝাটা মুশকিল। আমরা দেখি এটাকে ক্যারি করছি। এই পাশে আরো একটা, এই যে দুইটা, কিন্তু এর কোনো, এটা হচ্ছে তারতম্য ঠিক নাই, উল্টাপাল্টা। আমরা এখন হচ্ছে অসাধারণ, মানে দুপাশে হচ্ছে পাহাড়ের মোটামুটি একটা ঢাল নেমে গেছে। এই পথটা ধরে আগাচ্ছি। মানে ইনস্ট্যান্টলি সামনে কি আছে এটা জানি না,
দুপাশে হচ্ছে বানর, মানে গাছে প্রচুর টুপ টুপ করে জিনিসপত্র আসলে পড়তেছে। কাম ওকে, now we are facing it difficulties. Oh, oh, দেখুন আমরা এখন আছি আফ্রিকার একটি জঙ্গলের মধ্যে, যেখানে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমরা কিছুই জানি না।